একটা নতুন মুখ, একটা অচেনা চরিত্র আর রায়হান রাফির বড় ঝুঁকি। আন্ধারে হিমেল চরিত্রে ফখরুল আহমেদ রেহানকে কেন বেছে নিলেন নির্মাতা? শুটিংয়ের পর রাফির দাবি এই ঝুঁকিতে নাকি তারা জিতেছেন। তাহলে পর্দায় এমন কি করেছেন রেহান যা বদলে দিতে পারে তার পরিচয়? মডেল থেকে অভিনেতা, আন্ধার কি খুলে দেবে রেহানের নতুন দরজা? একটি চরিত্র, একটি ঝুঁকি, আর সেই ঝুঁকি কি বদলে দিতে যাচ্ছে এক তরুণ অভিনেতার ক্যারিয়ার? বড় পর্দায় অভিষেকের আগেই এমন প্রশ্নের জন্ম দিয়েছেন ফ্যাশন ও মডেল অভিনেতা ফারুক আহমেদ রেহান। রায়হান রাফির বহুল আলোচিত হরর সিনেমা আন্ধারে হিমেল চরিত্রে দেখা যাবে তাকে। অভিনয়ের দুনিয়ায় রেহানের পথ চলা খুব বেশি দিনের নয়, তবে আন্ধার দিয়ে চলচ্চিত্র অভিষেকের সুযোগ তার ক্যারিয়ারে যোগ করেছে নতুন মাত্রা। হরর গল্পের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে রেহান বলেন, তাকে যারা চেনেন তারা জানেন তিনি হরর গল্প কতটা পছন্দ করেন। তাই এত বড় একটি হরর সিনেমায় কাজের সুযোগ তার কাছে অনেকটাই স্বপ্ন পূরণের মতো। শুধু সিনেমায় অভিনয় নয়, রায়হান রাফির মতো নির্মাতার সঙ্গে ক্যারিয়ারের শুরুতেই কাজের সুযোগ পাওয়াকেও বিশেষ অর্জন হিসেবে দেখছেন রেহান। আর তার জন্য হিমেল চরিত্রটি যে কতটা গুরুত্বপূর্ণ নির্মাতার কথাতেই মিলেছে তার ইঙ্গিত। আন্ধারে হিমেল চরিত্রের জন্য এমন একজন নতুন মুখ খুঁজছিলেন রাফি, যাকে নিয়ে দর্শকদের আগে থেকেই খুব বেশি ধারণা নেই। সেই জায়গা থেকে রেহানকে বেছে নেয়া। তবে নতুন শিল্পীর অভিজ্ঞতা কম হওয়ায় চরিত্রের আবেগ ও জটিলতা ঠিকভাবে তুলে ধরতে পারবেন কিনা ছিল বড় প্রশ্ন। নির্মাতা নিজেই জানিয়েছেন তারা ঝুঁকি নিয়েছিলেন, আর তার বিশ্বাস সেই ঝুঁকিতে তারা জিতেছেন। শুটিং সেটের মনিটর থেকে নেয়া একটি স্ক্রিনশট প্রকাশ করে এরই মধ্যে আন্ধারের আনঅফিসিয়াল লুক সামনে এনেছেন রাফি। একই সঙ্গে দর্শকদের সামনে এসেছে হিমেল চরিত্রটিও, ফলে সিনেমাটি ঘিরে কৌতূহল আরও বেড়েছে। দীর্ঘদিন ভূত, অলৌকিক ঘটনা ও রহস্য নিয়ে গবেষণা এবং জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ভৌতিস্ট এর অভিজ্ঞতা থেকে শাকিব চৌধুরী ও বেজ বাবা সুমনের ভাবনায় তৈরি হয়েছে সিনেমাটির মূল গল্প। চিত্রনাট্যে পরে যুক্ত হন আদনান আদিব খান। সিনেমাটিতে রেহানের সঙ্গে আছেন সিয়াম আহমেদ, নাফিজা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, কাজী ডাকায়েত, মোস্তফা মনোয়ার ও তানজিকা। এরই মধ্যে আন্ধার নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। শীঘ্রই প্রকাশ পাবে সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। টাঙ্গাইলের সন্তান রেহানের আগে নাটক ও ইউটিউব ফিল্মেও নিজের অভিনয় দক্ষতার জানান দিয়েছেন। গেল ঈদে মোহাম্মদ মুস্তফা কামাল রাজের অভিযানে নিজের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে প্রশ্ন এখন একটাই, আন্ধারের হিমেল কি রেহানকে শুধু মডেল বা নতুন মুখের পরিচয় থেকে বের করে একজন পূর্ণাঙ্গ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে? উত্তর মিলবে বড় পর্দায়।